সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আমরা কিন্তু আজকে চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি ওয়েবসাইটে। বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু পিজির যে আপডেটটা দিয়েছে সেটা কিন্তু আজকে আমরা দেখে নেবো। এখানে তোমরা বিএড অ্যান্ড পিজি সেকশানে তোমরা ক্লিক ফর ডিটেলসে ক্লিক করে তোমরা চলে যেতে পারছো হচ্ছে পিজি সেকশানে। এবং পিজি যে সায়েন্সের যে সেকেন্ড অ্যাডমিশন লিস্ট, যেটা তোমরা কিন্তু কাউন্সিলিং করেছিলে গুগল ফর্মের মাধ্যমে তোমরা রেসপন্স করেছিলে, তাদের কিন্তু যে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন সেটা কিন্তু বের হয়ে গেছে ইতিমধ্যে। এই লিঙ্কটা কিন্তু ডাউনলোড হচ্ছিল না, সকাল থেকে অনেকেই ট্রাই করেছে, কিন্তু তার এখন কিন্তু এটা কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে এবং এটা দেখো 24 তারিখ কিন্তু লেখা রয়েছে। এবার সবার প্রথমে বলি, এখানে কিন্তু প্রফেশনালি সিলেক্টেড ফর অ্যাডমিশন এমএসসি কোর্সের, মানে এটা অ্যাকচুয়ালি ফ্যাকাল্টি অফ সায়েন্সের, ঠিক আছে। এখানে কিন্তু লিস্টটা পাবলিশ করে দিয়েছে এবং আমি তোমাদের লিস্টটা দেখানোর আগে কিছু ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ দেখে নেবো। সবার প্রথমে ইনস্ট্রাকশনের মধ্যে যেটা রয়েছে, পেমেন্ট ফিস তোমরা কত থেকে কত তারিখ অবধি করতে পারছো। তোমরা কিন্তু পেমেন্ট ফিস যেটা করতে পারছো সেটা কিন্তু 24শে অক্টোবর 12 AM, মানে আজকের তো 24 তারিখ 12টার পর থেকে কিন্তু পেমেন্ট তোমরা করতে পারছো রেজিস্টার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। পেমেন্ট লিঙ্ক যেটা তোমরা অ্যাক্টিভ থাকছে, মানে তোমরা লাস্ট ডেট অফ পেমেন্ট তোমরা করতে পারছো সেটা কিন্তু 27 তারিখ অবধি। তাহলে তোমরা 12:05 AM পর্যন্ত তোমরা কিন্তু করতে পারছো হচ্ছে পেমেন্টটা। সো তোমরা কিন্তু পেমেন্টটা এই যে টাইমিং পিরিয়ড রয়েছে তার মধ্যে কিন্তু তোমাদের করে দিতে হবে, তবেই কিন্তু হবে। এবার দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা কিন্তু এখানে ডিপ করে করা রয়েছে, যেটা বলছে যে তোমরা যারা কিন্তু স্টুডেন্ট, যারা কিন্তু একবার পেমেন্ট করেছো কিন্তু পেমেন্টটা তোমাদের হয়তো ব্যাংক থেকে অ্যামাউন্ট কেটে নিয়েছে, কিন্তু তোমরা কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়নি, হয়তো পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু দ্বিতীয়বার পেমেন্ট করার কোনো দরকার নেই, কারণ ইউনিভার্সিটি কি বলছে, তোমরা যারা কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ফেলিওর এসছে, তোমার পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়নি কোনো কারণে, কিন্তু সেই রিজনে কিন্তু ইউনিভার্সিটি বলছে তোমাদের আর সেকেন্ড টাইম কোনো পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এই যে পেমেন্ট পিরিয়ডটা ওভার হয়ে যাওয়ার পর তোমরা একটা কিন্তু অ্যাডিশনাল 24 ঘন্টার একটা তোমরা পেমেন্ট করতে দেওয়া হবে। যেটা কখন দেওয়া হবে, যেটা কিন্তু এই যে পেমেন্ট পিরিয়ডটা হয়ে গেলে তারপর কিন্তু একটা সাকসেসফুল যারা পেমেন্ট করেছিল তাদের একটা লিস্ট কিন্তু ইউনিভার্সিটি বের করবে। সেই সাকসেসফুল লিস্টের মধ্যে কিন্তু কিছু কিছু জন থাকবে যাদের কিন্তু পেমেন্ট ফেলিওর হয়েছিল, তাদেরও লিস্ট তার মধ্যে লাস্টের দিকে থাকবে। এবং যাদের পেমেন্ট ফেলিওর হয়েছিল তারাই কিন্তু একটা অ্যাডিশনাল টাইম পাচ্ছে 24 ঘন্টা, সেটা কিন্তু পরবর্তীকালে পারবে। তাই সেটা কিন্তু পরবর্তীকালে তারা পাবে 24 ঘন্টার টাইম, তার মধ্যে তারা পরবর্তীকালে পেমেন্ট করে দিতে পারবে সাকসেসফুলভাবে। সেই জন্য ইউনিভার্সিটি বলছে যে তোমরা ফার্স্ট অ্যাটেমে যদি না হয়, সেকেন্ড থার্ড অ্যাটেমে বারবার তোমরা পেমেন্ট করার কিন্তু দরকার নেই, তাহলে তোমরা ব্যাংক থেকে বারবার হয়তো টাকা ডিডাক্টেড হতে থাকবে, এতে একটা প্রবলেম সৃষ্টি হতে পারে, সেই জন্যই বলছে, ঠিক আছে। তাহলে আশা করি এই জায়গাটাও তোমরা বুঝতে পেরেছো। এবং এখানে কিন্তু তোমাদের ইউনিভার্সিটি কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেবে না যদি পেমেন্ট ফেলিওর যদি তোমাদের নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়ে থাকে, সেটা কিন্তু ইউনিভার্সিটি এখানে বলে দিয়েছে। টেকনিক্যাল প্রবলেম হলে সেটা আলাদা, এখানে নেটওয়ার্ক প্রবলেমে কোনো রেসপন্সিবিলিটি কিন্তু ইউনিভার্সিটি নেবে না। এবার আরেকটা যেটা বলছে, যেটা হচ্ছে যদি কোনো সিট এরপর যদি ফাঁকা থাকে বা ভ্যাকেন্ট থাকে, তাহলে আবার কিন্তু অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু সিট কিন্তু ফিল আপ করা হবে। এইগুলো কিন্তু পরবর্তীকালে কিন্তু এই পেমেন্ট প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পর, পেমেন্ট লিঙ্কের যে পিরিয়ডটা টাইমিং পিরিয়ডটা হয়ে যাওয়ার পর তারপর লাস্টে কিন্তু জানানো হবে, ঠিক আছে। এটা নোটিফাই লেটার তাই বলে দিয়েছে। আর ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে 28 তারিখ থেকে, যেটা কিন্তু নর্মালি এখানে বলে দেওয়া রয়েছে, সেটাই আমি তোমাদেরকে কিন্তু বলছি। এছাড়া যেগুলো রয়েছে তোমরা নর্মালি দেখে নিতে পারবে, অত কিছু আর বেশি কিছু নেই। এবার হচ্ছে তোমরা কিন্তু লিস্ট কিন্তু এখানে যেটা রয়েছে 80% 20% করে সব একসঙ্গে রয়েছে। এবং তোমরা কীভাবে লিস্ট চেক আপ করবে, তোমরা তো এই ওপরে তোমরা যদি ড্রাইভ থেকে খোলো তাহলে কিন্তু ওপরে দেখো এখানে একটা কিন্তু অপশান পেয়ে যাচ্ছে, সার্চ অপশান, যেটা দিয়ে হয়তো তোমরা করে নিতে পারছো। আমি সাপোজ একটা নাম সার্চ করে নিলাম, নিয়ে দেখো একটা হয়তো নাম এখানে চলে এসছে, যে কোনো একটা আমি এমনি জাস্ট নর্মালি সার্চ করেছি। এখানে বায়ো টেকনোলজির ক্ষেত্রে কিন্তু সিট ক্যাটাগরি যেটা থাকে 80% 20%, এখানে কিন্তু 100% পুরো দিয়ে দিয়েছে, কারণ এখানে কোনো 80% 20% নেই। কিন্তু ক্ষেত্রে বোটানির ক্ষেত্রে দেখো এখানে কিন্তু 80% রয়েছে 20%, মানে যে সমস্ত ক্ষেত্রে 80% 20% পার্ট এ পার্ট বি তোমরা জানো যেটা, সেইগুলো রয়েছে সেইভাবে কিন্তু ডিস্ট্রিবিউটভাবে যে সিট ভ্যাকেন্ট ছিল সেই অনুযায়ী কিন্তু সিলেকশন হয়েছে। এবং এখানে কিন্তু যাদের কত কি প্রিফারেন্স রয়েছে সেগুলো তারা কিন্তু দেখতে পাচ্ছে। এখানে দেখো তোমাদের কিন্তু কাস্ট ক্যাটাগরি এখানে রয়েছে এবং অ্যালোটেড ক্যাটাগরি কোনটা তোমরা, সেগুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। প্রিফারেন্স নম্বর সমস্ত কিছু তোমরা চেক আউট করে নিতে পারছো এইভাবে। এবং তোমাদের যাদের নাম এসেছে তারা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা লগ ইন আইডি দিয়ে কিন্তু পেমেন্ট করে দিতে পারছো। আজকের থেকে কিন্তু পেমেন্টের লিঙ্ক কিন্তু ওপেন হয়ে গেছে, 27 তারিখ 12:05 অবধি কিন্তু ওপেন করা থাকবে। এবং তোমার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। এবং তোমরা আজকের ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দাও। তোমার বন্ধু বান্ধব যারা কিন্তু এখনও জানে না তাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না। সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।